আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন দেখাবো অ্যাপস এর ভিতরে এই সার্ভিস, এখানে যে সার্ভিস গুলো আছে যেমন ড্রাইভ বা বিল পে, রেগুলার প্যাক, এই সার্ভিস গুলো আপনি অ্যাপস এর ভিতর থেকে কোনো সার্ভিস যদি বন্ধ করার প্রয়োজন হয় তাহলে বন্ধ করবেন কিভাবে, বা কোনোটা চালু করার প্রয়োজন হলে সেটা চালু করবেন কিভাবে, অথবা এখানে যদি নতুন করে আপনার নিজের ইচ্ছে মতো যদি কোনো সার্ভিস অ্যাড করতে চান তাহলে সেইটাই অ্যাড করবেন কিভাবে। এবং এইখানে যে আইকন গুলা আছে, যেমন এই যে রেগুলার প্যাকের যে আইকন, রিচার্জের যে আইকন, এই আইকন গুলা অর্থাৎ এই ইমেজ গুলা কিভাবে চেঞ্জ করবেন, এই বিষয়গুলো আমি এখন স্টেপ বাই স্টেপ দেখাবো। এগুলা করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে সার্ভারের ভিতরে। এরপরে আপনার আসতে হবে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশনে এসে সার্ভিস লিস্ট, সার্ভিস লিস্টে আসতে হবে। তো এখন এখানে যে আপনার অ্যাপসের যতগুলো সার্ভিস আছে সব সার্ভিসগুলো এখানে একটা একটা করে আছে। এখানে দেখেন কতগুলো অ্যাক্টিভ আছে, কতগুলো ডিঅ্যাক্টিভ আছে, এই যে কতগুলো ডিঅ্যাক্টিভ, কতগুলো অ্যাক্টিভ। তো ডিঅ্যাক্টিভ গুলা অ্যাপসের ভিতরে নাই, বন্ধ। আর অ্যাক্টিভ গুলা অ্যাপসের ভিতরে শো করতেছে। তো অ্যাপসের ভিতরে দেখেন এখানে কিন্তু গেমস নামে কোনো অপশন নাই। আমি সার্ভারের ভিতর থেকে গেমস এর এই অপশনটা চালু করে দিই। এই যে গেমস, এই ডান দিকে আসলাম, এসে যে এডিট, এডিটের ভিতরে গিয়ে এজ স্ট্যাটাস, স্ট্যাটাসে ডিঅ্যাক্টিভ আছে, এটার উপর ক্লিক করে অ্যাক্টিভে ক্লিক করলাম। করে এখানে যে মাই পিন মাই পাসওয়ার্ড, এই জায়গাতে সার্ভারের পিন এবং পাসওয়ার্ড দিব। সার্ভারের পিন পাসওয়ার্ড দিয়ে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করলাম। এখন অ্যাপসের ভিতরে একটু নতুন করে ঢুকতে হবে। দেখেন এই যে এখানে গেমস, এই অপশনটা কিন্তু চলে আসছে। আবার যদি বন্ধ করতে চাই ঠিক একই ভাবে এখানে এডিট অপশনের ভিতরে এসে এই স্ট্যাটাস, এই যে এটা অ্যাক্টিভ আছে এটা ডিঅ্যাক্টিভ করে সাবমিট করে দিব, তাহলে সার্ভিসটা অ্যাপসের ভিতরে বন্ধ হয়ে যাবে। এখন আপনার যদি নতুন কোনো সার্ভিস অ্যাড করতে যাই সেক্ষেত্রে এই যে উপরে লেখা আছে অ্যাড সার্ভিস, অ্যাড সার্ভিসে ক্লিক করতে হবে। ক্লিক করে এই উপরে নামের জায়গায় এটা কি নাম দিবেন সেই নাম বসাবেন। ধরেন আমি লিখলাম ড্রাইভ। এরপরে আপনার এই একটাতে লেনদেনের ক্ষেত্রে সর্বনিম্ন কাস্টমার কত টাকা লেনদেন করতে পারবে সেটা এখানে বসিয়ে দিবেন, এবং সর্বোচ্চ কত টাকা সেটা এখানে বসিয়ে দিবেন। আর যে নাম্বার দিবে কাস্টমার, সেটার নাম্বার আপনার মিনিমাম কত ডিজিট আর সর্বোচ্চ কত ডিজিট এটা এখানে বসিয়ে দিবেন। তো এখানে আমি মিনিমাম ধরেন 50 টাকা দিলাম, ম্যাক্সিমাম একক দশক শতক হাজার 1000 টাকা দিলাম, মিনিমাম লেন্থ 11, ম্যাক্সিমাম লেন্থ 11, অর্থাৎ 11টা নাম্বার বসাইতে হবে। এখানে অটো সেন্ডিং লিমিট এখানেও 11টাই দিয়ে দিলাম, অর্থাৎ মোবাইল নাম্বার যেহেতু 11টা সেই ক্ষেত্রে 11টাই দিয়ে দিলাম। আর এখানে যে ইমেজ লিঙ্ক, ইমেজ লিঙ্কটা একটু পরে দেখাচ্ছি। স্ট্যাটাসের ঘরে অ্যাক্টিভ থাকবে, স্ট্যাটাসের ঘরে থাকবে অ্যাক্টিভ। ব্যালেন্স সোর্স, অর্থাৎ এই লেনদেনের ক্ষেত্রে কাস্টমারের অ্যাকাউন্টের ব্যালেন্স, কোন ব্যালেন্স থেকে টাকা কাটবে, এখানে মেইন দেওয়া আছে, আমি মেইনই রেখে দিলাম। যদি কেউ ড্রাইভ বা ব্যাংক সিলেক্ট করে দিতে চান দিতে পারবেন। এরপরে স্টক ব্যালেন্স, এটা ডিঅ্যাক্টিভ করে দিবেন। আর অটোর জায়গায় এটা ম্যানুয়াল করে দিবেন। সার্ভিস টাইপ এখানে হচ্ছে রিচার্জ, অফার, কার্ড, বিল পে, এম ব্যাংকিং, আই ব্যাংকিং, আপনার যেটা প্রয়োজন সেটা দিয়ে দিবেন। মাই পিন মাই পাসওয়ার্ডের জায়গায় আপনার সার্ভারের পিন পাসওয়ার্ড দিয়ে দিবেন। আচ্ছা, এখন হচ্ছে এই যে ইমেজ লিংক, ইমেজ লিংকের জায়গায় মূলত এই আইকনের উপরে যে সার্ভিসটা অ্যাড করবেন এটার উপরে যে আইকন বসবে, অর্থাৎ যে ইমেজ বসাবেন সেই ইমেজটা সেট করতে হবে। তো ইমেজটা সেট করার জন্য
আপনার হচ্ছে ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে গিয়ে এখানে লিখতে হবে postimage.org। এই সাইটের লিংক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। এই সাইটে এসে এই যে চয়েস ইমেজ লেখা আছে এটার উপর ক্লিক করে গ্যালারিতে গিয়ে আপনি ওখানে যে ইমেজ অর্থাৎ যে পিকচার দিবেন সেই পিকচারটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিলে এখানে আপলোড হওয়ার পরে এখানে নিচের দিকে আসবেন, এই যে ডাইরেক্ট লিংক এই যে এখানে ক্লিক করবেন। এই ডাইরেক্ট লিংকটা ক্লিক কপি করে নেবেন, নিয়ে সার্ভারের ভিতরে ইমেজ লিংকের জায়গায় ওই ডাইরেক্ট লিংকটা পেস্ট করে দিবেন, দিয়ে এরপর সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পরে এখন আবার একটা কাজ করতে হবে আপনাকে। নতুন কোনো সার্ভিস অ্যাড করলে সেই সার্ভিসটা আপনার কাস্টমারের অ্যাকাউন্টে আবার পারমিশন দিয়ে দিতে হবে। এটার জন্য আপনার কাস্টমারে আসতে হবে, এরপর অল কাস্টমার আসতে হবে। অল কাস্টমারে এসে এখানে আপনার মানে যে কাস্টমারের অ্যাকাউন্টে এই সার্ভিসটা দিবেন বা এই অ্যাক্সেস দিবেন সেই কাস্টমারের অ্যাকাউন্টের এডিটে যেতে হবে। এডিটে গিয়ে নিচের দিকে এই যে ড্রাইভ লেখা আছে, ড্রাইভে ক্লিক করে আপনার হচ্ছে অ্যাক্সেসটা দিয়ে দিতে হবে। এভাবে প্রত্যেকটা কাস্টমারকে ওইটা অ্যাক্সেস দিয়ে দিতে হবে। নতুন কোনো সার্ভিস অ্যাড করলে প্রত্যেকটা কাস্টমারকে সেই সার্ভিসের অ্যাক্সেসটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে সেই কাস্টমারের অ্যাকাউন্টে ঢুকলে এই নতুন এই সার্ভিসটা শো করবে। এই দেখেন, এই যে এখানে সার্ভিসটা চলে আসছে। মনে রাখবেন, নতুন কোনো সার্ভিস অ্যাড করলে যে কাস্টমার গুলাকে আপনি সার্ভিসটা দিবেন সেই প্রত্যেকটা কাস্টমারের অ্যাকাউন্টের ভিতরে গিয়ে ওইটার পারমিশন দিয়ে দিতে হবে। দেখেন এখানে কিন্তু আগে কিন্তু এই অপশনটা, ড্রাইভে এই অপশনটা ছিল না, আমি কিন্তু নতুন করে এই অপশনটা কিন্তু অ্যাড করে নিলাম। ঠিক আছে, তো আমি আবার এটা বন্ধ করে দিব, এটা অ্যাপসের ভিতরে রাখার দরকার নেই। এমনিতেই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু চালু করছি, তো বন্ধ করার জন্য আবার সার্ভিস লিস্টে আসতে হবে। এসে এই এডিটে গিয়ে এটা হচ্ছে এজ স্ট্যাটাস, এটা ডিঅ্যাক্টিভ করে দিতে হবে। দিয়ে দিলাম, এখন ওইটাই অ্যাপসের ভিতরে দেখাবে না, বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তাহলে সার্ভিস কোনটা অফ করতে চাইলে কিভাবে করবেন, অন করতে চাইলে কিভাবে করবেন এবং নতুন সার্ভিস অ্যাড করতে চাইলে কিভাবে অ্যাড করবেন সেটা দেখাইলাম। এখন দেখাবো আপনার অ্যাপসের ভিতরে যে আইকনগুলো আছে, আইকনের উপরের ইমেজগুলা কিভাবে পরিবর্তন করবেন, এই আইকনগুলো কিভাবে পরিবর্তন করবেন। তো এটার জন্য আপনার ধরেন আপনি এই যে ড্রাইভের উপরে যে আইকনটা দেওয়া আছে এই আইকনটা আপনি পরিবর্তন করবেন। করার জন্য যে কোনো একটা ইমেজ, একটা পিকচার আপনি সিলেক্ট করছেন, সিলেক্ট করে গ্যালারিতে বানিয়ে গ্যালারিতে রেখে দিছেন। দেওয়ার পরে এখন আপনাকে আবার ওই যে ওই সাইটে পোস্ট ইমেজ, ওই সাইটে যেতে হবে। এই যে যে সাইটে এসে আমি ইমেজটা আপলোড করছিলাম ওই সাইটে আসতে হবে। এই সাইটের লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই সাইটে আসতে হবে, অথবা এই যে উপরে আপনারা দেখেও নিতে পারেন, এই যে postimage.org, এইটা লিখে যদি সার্চ করেন তাহলে এই সাইট চলে আসবে। এরপরে যে চয়েস উপর ক্লিক করে আপনি ড্রাইভের উপরে যে পিকচার বসাবেন সেই পিকচারটা গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে এখানে আপলোড হবে। হবার পরে এই যে নিচের দিকে আসবেন, এই যে এখানে ডাইরেক্ট লিংক, এই লিংকটা এখান থেকে কপি করে নিতে হবে। ডাইরেক্ট লিংকটা কপি করে নিয়ে এরপর সার্ভারের ভিতরে এখানে সার্ভিস লিস্টে এসে এখানে এই যে ড্রাইভ, এই ড্রাইভের এই ডান দিকে যেতে হবে। ডান দিকে গিয়ে এই যে লেখা আছে এডিট, এই যে লেখা আছে এডিটে যেতে হবে। এডিটে গিয়ে
এই যে দেখেন ইমেজ লিংক এখানে একটা বসানো আছে, এই ইমেজ লিংক যেটা বসানো আছে এটা কেটে দিতে হবে। ইমেজ লিংক যেটা বসানো আছে এটা কেটে দিতে হবে, কেটে দিয়ে আপনি যে ডাইরেক্ট লিংক কপি করছেন সেই ইমেজ লিংকটা এখানে বসিয়ে দিতে হবে। এখানে ইমেজ লিংক যেটা আছে এটা কেটে দিয়ে নতুন করে যেটা আপনি বানাইছেন ওইটা বসিয়ে দিতে হবে, দিয়ে নিচে যে মাই পিন মাই পাসওয়ার্ডের জায়গায় সার্ভারের পিন পাসওয়ার্ড বসাইতে হবে, বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করতে। সাবমিটে ক্লিক করলে এটা হয়ে যাবে। এরপর হচ্ছে অ্যাপসের ভিতরে আপনাকে নতুন করে ঢুকতে হবে। অ্যাপসের ভিতরে নতুন করে ঢুকলে দেখেন এই যে এখানে কিন্তু দেখেন ড্রাইভের উপরের আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। দেখেন কত সুন্দর করে এখানে দেখাচ্ছে, ড্রাইভের উপরের আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো ঠিক এভাবেই আপনারা এই কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে আমি সাধারণত ফ্লেক্সিলোডের সার্ভার এবং অ্যাপস নিয়ে কাজ করে থাকি। আপনাদের কারো যদি ফ্লেক্সিলোডের সার্ভার এবং অ্যাপস প্রয়োজন হয়, ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করে আমার থেকে সার্ভার বানিয়ে নিতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।